আছেন আমাদের সঙ্গে, এই জন্য আমি একটু আমার নিজের প্রবলেমগুলো আমি একটু বলবো, একটু কাইন্ডলি শুনে আমাকে একটু সাজেস্ট করবেন। আমার ছেলের বয়স কিন্তু 8 বছর। আমার ছেলের 8 বছর বয়স। আমি থেরাপি লম্বা মোটামুটি মাস তিনেক থেরাপি আমি অনলাইনে নিয়েছি ইন্ডিয়া থেকে, যেটা আমি আমার ছেলেকে বেঙ্গালুরে নিয়ে গেছিলাম, মণিপালে নিয়ে গেছিলাম, তারপরে রেইনবো চাইল্ড হসপিটালে দেখেছিলাম, ইন্দিরা গান্ধী হসপিটালও দেখেছিলাম। বেঙ্গালুরুতে নিয়ে 3জন ডাক্তারকে দেখেছিলাম। তিনজনকে দেখানোর পরে তিনজনে প্রেসক্রাইব করছিলেন সেম, প্রায় সেম সেম। তারপর যে এটা আমার কাছে বেটার মনে হয়েছে, ওনার প্রেসক্রিপশনটা আমি অ্যাপ্লাই করছি। তো বেঙ্গালুরু থেকে আছি আমি মে মাসের 20 তারিখে, না সরি, গত এপ্রিল 20 তারিখে বেঙ্গালুরু থেকে আমি বাংলাদেশে আসছি। তখন থেকে এখন পর্যন্ত মেডিসিন গুলা চলমান আছে আমার ছেলের জন্য। আর আমি অনলাইনে একটা থেরাপি নেই, যেটা কলকাতা থেকে। তো অনলাইন থেরাপিটা আমার কাছে খুব একটা উপকারী মনে হচ্ছে না, যে আসলে অনলাইনে আসলে থেরাপি হয় না। আমার আমার মন বলতেছে যে ফিজিক্যালি এক জিনিস আর অনলাইনে এক জিনিস। কিন্তু ওনারা কিন্তু বারবার একটা বিষয় আমাকে বলতেছে যে দেখুন আসলে যেটা মানে জানাতুল আপু, বারবার আপনি বলতেছেন যে আসলে বাচ্চা হয়তো থেরাপিস্ট কাছে 1 ঘন্টা থাকবে বা 45 মিনিট থাকবে, আর সারাদিন 24 ঘন্টায় তো পিতামাতার কাছে থাকবে, সেহেতু পিতামাতাই বড় থেরাপিস্ট হওয়া উচিত। আমিও এটাই মনে করি। কিন্তু বেঙ্গালুরু আমার ছেলেকে বলছিল যে আমার ছেলের অটিজম নেই, কিন্তু এডিএসডি আছে এবং ব্রেন ডেভেলপমেন্টের ডিলে আছে। আর আমার বাবুর বয়স যখন 3 বছর, তখন আমার বাবুর মাথার উপর একটা সাইকেল পড়ে গিয়েছিল, দিয়ে 4টে সেলাই দিতে হয়েছিল, প্রচুর ব্লিডিং হয়েছিল। তখন থেকেই কিন্তু মূলত ওর আসলে স্পিচটা ডিলে হয়ে যায়। আর স্পিচটা আর সেরকম ডেভেলপ করতে পারতেছে না। ওর ফিজিক্যালি কোনো প্রবলেম নেই, কথাবার্তা নিজের প্রয়োজনে বলে, কিন্তু ওই যে কোনো কিছু জিজ্ঞাসা করলে রিপ্লাই দেয় না। তো এই আর সেন্সরি প্রবলেম, যেটা নিয়ে হয়তো আপনি ফার্স্ট পার্টে আলোচনা করছিলেন, যে সেন্সরি যে প্রবলেম, এই প্রবলেমটাই আমি বেশি মানে সাফার করতেছি। এখান থেকে আসলে উত্তরণের কোন ওয়ে যদি থাকে, একটু যদি আসলে সাজেস্ট করতেন আমাকে। আর ওর একটা প্রবলেম হচ্ছে যে ওর শরীরে পোশাক রাখতে চায় না, এইটা একটা। আর এডিএসডি, এই দুইটা প্রবলেম নিয়েই আমি বিপদের মধ্যে আছি আর কি। একটু যদি আমাকে পরামর্শ দিয়ে উপকৃত করতেন। আচ্ছা, হ্যাঁ, আমি আমার বলা শেষ। সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে এখানে একজন, মানে আপনি যে এই যে এত জায়গা ঘুরেছেন, এত জায়গায় গিয়েছেন, হয়তোবা দেখেছেন যদি বাংলাদেশের ও কোথাও জায়গায় যে থাকেন, বাংলাদেশ অনেক উন্নত এখন, অন্তত অটিজম নিয়ে বা এডিএসডি নিয়ে, আপনি যেটাই বলেন, বা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার নিয়ে বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নিয়ে অনেক উন্নত এবং অনেক কিছু করছে বাংলাদেশ। এখন আমার অনেকেই দেশে চলে আসছে যারা বাইরে ছিল, আমেরিকা থেকে সরাসরি যোগাযোগ করে নোয়াখালীতে চলে আসছে, বা কেউ পিএইচডি করতে গেছে সে এটা বাদ দিয়ে এসে নোয়াখালীতে চলে আসছে। এখন তাদের কথা যে তারা বাইরেও যা দেখছে এখানেও তাই, কিন্তু হচ্ছে অ্যাবিলিটির কারণে তারা বাহিরে যে রোটেশনালি যেগুলো করতে হয় সেটা পারতেছে না, এবং পরিবেশগত কারণে বাচ্চা আরো বেশি, কারণ ওখানে তো একা। আর হুম, হুম, বাংলাদেশে হুম। আসার কারণে সে পরিবারটা পাচ্ছে, এবং বাংলাদেশে এখনো প্রচুর হেল্পিং হ্যান্ড পাওয়া যায়, যার কারণে সে একটু রিলিজ হইতে পারতেছে। তো আপনি যদি সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার নিয়ে বেশি ভুগে থাকেন, আর আপনি যে কাপড় চোপড় রাখার কথা বললেন সেটা হচ্ছে টেকটাইল, টেকটাইল আর হচ্ছে আপনার ভেস্টিবুলার আর প্রোপ্রিওসেপশন, এই তিনটা সেন্স যদি বাচ্চার মধ্যে ডেভেলপ না করে, বাচ্চা স্থির হবে না। এবং স্পিচের আমি আপনাকে সেই টার্বোটা দিব, সেটা অনেক উপরে, ঠিক আছে, সেখানে স্পেস আচ্ছা। ডেভেলপ করবে না।